আজ আমি মায়ের সাথে গিয়েছিলাম বাজারে। আসলে বাজার বললে ভুল হবে, এটা বাজার না। আমাদের বাড়ির পাশেই অনেকেই মাছ শাকসবজি নিয়ে আসে বিক্রি করার জন্য। আর আমরা প্রায়ই এখান থেকেই বাজার করি। একান্তই যদি প্রয়োজনীয় কিছু না পাওয়া যায় তখন বড় বাজারে যাই। এটাও কাছে, কিন্তু মেইন রাস্তা পেরিয়ে যেতে হয়। যাই হোক, আমি মাকে বলেছিলাম বাজারে যদি চাপিলা মাছ আসে আমাকে বলবে, বিড়ালের জন্য কিনবো। আসলে বিড়ালটাকে অন্যান্য মাছ দিয়ে ভাত দিলে শুধু মাছটুকু খেয়ে নেয়, ভাত বেশি খায় না। কিন্তু ইলিশ চাপিলা মাছ হলে অল্প মাছ দিয়ে মেখে দিলে অনেক মজা করে ভাত খেয়ে নেয়। ইলিশ মাছ তো আর কিনতে পারবো না, তাই চাপিলা মাছ কিনতে এসেছি। তাতে খরচটাও একটু কমবে। আসলে একটা সত্যি কথা কি জানেন, বিড়াল পোষার মতো পরিস্থিতি আমাদের নেই, কিন্তু ওই যে মায়া, এখন ছেড়েও দিতে পারছি না। এই তো আমরা মাছের দোকানে এসে পড়েছি। এখানে মা মাছগুলোর দাম জিজ্ঞেস করছিল। 1 কেজি 150 টাকা। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, মাছগুলো দেখে মনে হলো এগুলো চাপিলা মাছ না, সার্ডিন নামের একটা সামুদ্রিক মাছ আছে, ওইটা হবে হয়তো। আপনারা কেউ মাছটার নাম জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে সমস্যা নেই, এই মাছটাতেও কিছুটা ইলিশ মাছের গন্ধ আছে, তাই এটাতেও চলবে। 1 কেজি মাছ নিয়ে নিলাম, তাতে বেশ কিছুদিন চলে যাবে। এদিকে মা আবার আমাদের খাওয়ার জন্য রূপচাঁদা মাছ নিয়ে নিল। তা যে কি দাম! মাত্র দুটো মাছ 80 টাকা নিয়েছে। এটা কিন্তু সাদা রূপচাঁদা না, ওগুলোর দাম অনেক বেশি, প্রায় 1200 টাকার মতো। ওগুলো অবশ্য খেতেও অনেক বেশি ভালো লাগে। এই তো মাছ নিয়ে নিলাম। এদিকে মা আবার সবজি নিচ্ছে। হাতে কিন্তু টাকা নেই, এসেছিলাম শুধু চাপিলা মাছ নেব বলে, আর সেই অনুযায়ী টাকা নিয়ে এসেছিলাম। কিন্তু মা কত কিছু নিয়ে নিচ্ছে, কোনো ব্যাপার না। সবজি বিক্রি করে যে দাদুটা, ওনার থেকেই মা প্রায় সময় সবজি নিয়ে থাকে, তাই পরে এসে টাকা দিয়ে গেলেও হবে। এখানে 2-3টা দাদু আছে, যখন তাদের টাকার প্রয়োজন হয় তখন মায়ের বাজার করে টাকা বেশি থাকলে তাদের কাছে রেখে যায়। পরে মা ওই টাকা দিয়ে প্রয়োজনীয় জিনিস নিয়ে নেয়। আবার যদি মায়ের দরকার হয় তারা টাকা পরে ফেরত দিয়েও দেয়। মারা গেছে কত না নিলেও 20। একটু অসুস্থ থাকার কারণে ভয়েসটা ভালোভাবে দিতে পারছি না, একটু অ্যাডজাস্ট করে নেবেন। অনেক কথা বলে ফেললাম, এবার বাজার নিয়ে ঘরে যাই। আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে।